বন্ধুরা, আজ বানাবো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুব হেলদি একটা রেসিপি আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। তো দেখো, এর জন্য রুই মাছের পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। মাছগুলোর পিসের মধ্যে আমি আগে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। লালচে লালচে করে ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই বেঁচে থাকা তেলে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো টুকরো করা আলু আর একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, সেটার মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার যেটা করতে হবে, হিটটাকে অল্প করে দিয়ে, কোনো জল না দিয়ে এভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকাটা তুলে আলুগুলো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু লক্ষ্য রাখবে যাতে আলু আর পেঁয়াজটা পুড়ে না যায় আর লালচে লালচে খুব না হয়ে যায়। তো অল্প করে আঁচ দিয়ে ঢাকা রেখে রান্নাটা করতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিতে হবে, আবার ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এভাবে করলে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসবে। যখন আলুগুলো হালকা ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব জলটা তোমরা তোমাদের ঝোলের পরিমাণের ওপরে দিবে। আমি এখানে পাতলা ঝোল করব, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। জলটা দিয়ে আর তার সাথে মাছের পিসগুলো যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে পরে আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর উপকরণ একদমই কম লাগে, তোমরা দেখতেই পারলে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তবে টেস্টটা একদমই অন্যরকম হয়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কিন্তু এইভাবে যদি কোনোদিন না তৈরি করো তাহলে একবার তৈরি করে দেখো। ঝটপট তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।